আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সালাত কোর্সের ৮৫ নম্বর পর্বে জানবো খুসুফ বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের এই সালাতটি কিভাবে আদায় করতে হবে, নিয়মটা কি? নিয়ম হলো এর জন্য কোনো আযান ইকামত নাই। বাকি আহ্বান রয়েছে। সুন্নাহ হলো আস-সালাতু জামিআ, এভাবে সালাত কায়েম হবে। এটা এভাবে মাইকিং হবে অথবা মুয়াজ্জিন সাহেব এভাবে ঘোষণা করবেন জোরে আওয়াজে, উচ্চ আওয়াজে যেন সবাই শোনে, গ্রামবাসী বা এলাকাবাসী। একবার বা একাধিকবার বলতে পারেন আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ এরকম বলতে পারেন। অ্যা এরপরে ইমাম সাহেব তাকবীর দিবেন, সূরা ফাতিহা পড়বেন। এরপর লম্বা একটি সূরা জোরে কেরাত করে পড়বেন। অতঃপর লম্বা একটি রুকু করবেন। রুকুতে তাসবিহ পড়বেন। অথবা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন এবং উঠে রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলবেন। রুকু থেকে ওঠার পরে সেজদা করবেন না। উঠে আবার কেরাত করবেন। সূরা ফাতিহা পড়বেন আবার। সূরা ফাতিহা পড়ে আবার আরেকটি সূরা, তবে পরের সূরাটি আগের সূরার চেয়ে শর্ট হবে। আ আগের সূরার চেয়ে শর্ট হবে। ১ম সূরার চেয়ে। ১ম রুকুতে যে লম্বা সূরা পড়েছেন তার চেয়ে শর্ট হবে। অথবা রুকুতে চলে যাবেন, তো ২য় রুকুটি ১ম রুকুর চেয়ে শর্ট হবে। মানে একটু কম সময় নেবে। অথবা রুকু থেকে মাথা উঠাবেন আগের মতই সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। এরপর সেজদায় যাবেন, ২ টা লম্বা, লম্বা সেজদা করবেন। একেবারে লং সেজদা করবেন। ১ম সেজদাতে ২য় সেজদার চেয়ে লম্বা হবে এবং ২য় সেজদা ১ম সেজদার চেয়ে শর্ট হবে। ২ সেজদার মাঝখানে বসবেন ইমাম সাহেব। সেজদা করে উঠে আবার সেজদা যাবেন না, বসবেন। বেশ সময় বসবেন। এভাবে ২ সেজদা আদায় করার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন ২য় রাকাত আদায় করার জন্য। ১ম রাকাতের নিয়ম অনুসারে যেভাবে আদায় করছেন ঠিক তেমনিভাবে। এবার ২য় রাকাতটি ১ম রাকাতের চেয়ে শর্ট হবে। একটু কম সময় নিবে আগের চেয়ে। এভাবে ২য় রাকাত আদায় করার পরে তিনি রুকু সেজদা শেষ করে বৈঠকে যাবেন। তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন। দরুদ শরীফ পড়ে সালাম ফেরাবেন। আত-তাহিয়াতু, দরুদ শরীফ পড়ে সালাম ফেরাবেন। এবার আসি এর সালাতে কুসুফের খুতবা। সালাত আদায় শেষ হলো, এবার খুতবা দিবেন। ইমাম সাহেব সালাত আদায় করে খুতবা দিবেন মানুষদের উদ্দেশ্যে এবং এই খুতবাটি সুন্নাহ। মানুষদেরকে ওয়াজ নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন। এই বিশাল ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। সূর্যের আলো কেড়ে নিয়েছেন, চন্দ্রের আলো কেড়ে নিয়েছেন আল্লাহ তাআলার আদেশেই হয়েছে। সায়েন্স যেটাই বলুক, কিন্তু আল্লাহ তাআলা এটা ঘটিয়েছেন কি উদ্দেশ্যে? মানুষদেরকে ভয় দেখানোর জন্য, আখিরাতকে স্মরণ করার জন্য। এমনভাবে ওয়াজ করবেন মানুষের অন্তর জন্য নরম হয়ে যায়। তাদেরকে বেশি, বেশি দোয়া করতে আদেশ করবেন, ইস্তেগফার করতে আদেশ করবেন। যেটা নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে এসেছে। এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারীর হাদিস নাম্বার ১০৪৪ এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৯০১। হাদিসের শব্দগুলো সহিহ মুসলিমের। আমরা হাদিসটি বর্ণনা করার চেষ্টা করছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সূর্যগ্রহণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন সালাতে। অথবা তিনি লম্বাভাবে দাঁড়িয়ে থাকলেন, অর্থাৎ লম্বা সূরা পড়লেন, সূরা ফাতিহার পরে। অথবা তিনি রুকু করলেন, লম্বা রুকু, অনেক বেশি লম্বা রুকু করলেন। অথবা তিনি রুকু থেকে মাথা উঠালেন এবং আবার লম্বা অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলেন, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে দাঁড়িয়ে থাকলেন। তো ১ম যত লম্বা করেছেন ১ম বার দাঁড়ানোর সময়টি, ২য় দাঁড়ানোর সময়টি কম ছিল আগের চেয়ে। অথবা তিনি রুকু করলেন, ২য় রুকু, তবে ১ম রুকুর চেয়ে সময় কম ছিল। অথবা তিনি সেজদা করলেন। এরপর তিনি আবার দাঁড়ালেন ২য় রাকাতের জন্য। এটা ব্যাখ্যা। আবার দাঁড়ালেন এবং ১ম রাকাতে যতটুকু লম্বা করছেন তার চেয়ে কম সময় নিয়ে ২য় রাকাতের জন্য দাঁড়িয়ে থাকলেন।
আই মিন সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলালেন। অথবা রুকু করলেন, লম্বা রুকু। তবে এই রুকুটি প্রথম যে রুকু করেছিলেন তার চেয়ে একটু শর্ট বা কম সময় নিয়ে। অতঃপর আবার রুকু করলেন লম্বা রুকু, যা প্রথম রুকুর চেয়ে কম সময় নিয়েছে। ২ টা রুকু করলেন। ২য় রাকাতে ২ টি রুকু করলেন। এরপর সেজদা করলেন। সেজদা করার পরে সালাম ফেরালেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরালেন ২ দিকে, তখন সূর্যগ্রহণ শেষ হয়েছে। সূর্যগ্রহণ শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের উদ্দেশ্যে খুতবা দিলেন। আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং প্রশংসা বর্ণনা করলেন। অতঃপর বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে সূর্য এবং চন্দ্র দুটি আল্লাহ তাআলার নিদর্শন, বড় নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন। আয়াত আয়াত মিন আয়াতিল্লাহ, দুটি আয়াতানি মিন আয়াতিল্লাহ। এবং এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কোনো কোনো ব্যক্তির মৃত্যুর কারণে বা জীবনের কারণে হয় না। জীবন মৃত্যুর কারণে হয় না এটা। এটার উদ্দেশ্য, হাদিসটির অংশটুকু, এর উদ্দেশ্য হলো, মানুষের ধারণা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দী ছিল, সেই ঘর থেকে এই সন্তান ইব্রাহিম যখন মারা গেল, তখন সূর্যগ্রহণ দেখা দিছে। মানুষের ধারণা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেল, এজন্য বলে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটেছে। তো আল্লাহ রাসূল এটার উত্তর দিলেন যে, না, কোনো ব্যক্তির মৃত্যুর কারণে বা জীবনের কারণে, কোনো ব্যক্তির জন্মের কারণে, মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয় না। তোমরা যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখো, দুটোই, সূর্য এবং চন্দ্রগ্রহণ দেখো, ফাকাব্বিরু, তোমরা কি করো? তাকবীর বলো, অর্থাৎ আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলার বড় নিদর্শনের সামনে আসে, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করো এবং আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করো। ওয়াসাল্লু, এবং দরুদ শরীফ পড়ো, এবং সালাত আদায় করো, এবং সালাত আদায় করো। তোমরা ১ নম্বর ফাকাব্বিরু ওয়াদউল্লাহ, তোমরা তাকবীর পড়ো, আল্লাহু আকবার, এবং দোয়া করো এবং সালাত আদায় করো। ওয়া তাসাদ্দাকু, এবং সাদকা করো। এই ৪ টি নির্দেশ এখানে, তাকবীর এবং দোয়া করা, সালাত আদায় করার নির্দেশ এবং সাদকা করার নির্দেশ। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি বিষয়ে আলোকপাত করেছেন এখানে, ইয়া উম্মাত মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম ধরে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা শুনবো তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। এটা একবার পড়া এক বৈঠকে ওয়াজিব বা ফরজ। তো প্রত্যেকবার পড়া এটা সুন্নাহ মুস্তাহাব, কোনো সন্দেহ নেই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদের যে কোনো ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলার গায়রত, অর্থাৎ আল্লাহ তাআলার ঈর্ষা সবার চেয়ে বেশি, কোনো সন্দেহ নেই। সবার চেয়ে বেশি ঈর্ষা, সবার চেয়ে বেশি। কোনো মানুষ, কোনো বান্দা ব্যভিচারী করবে বা কোনো বান্দি মহিলা ব্যভিচারিণী হবে, এটা আল্লাহ তাআলার ঈর্ষার কারণ। মানুষের চেয়ে বেশি ঈর্ষা করে, যেকোনো মানুষের চেয়ে বেশি। এবার আল্লাহ বলল, হে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আল্লাহর কসম, যদি তোমরা জানতে যা আমি জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে এবং কম হাসতে। কাঁদতে বেশি, হাসতে বেশি। কাঁদতে বেশি, হাসতে কম। যদি আমি যা জানি তা জানতে, তাহলে তোমরা কাঁদতে বেশি এবং হাসতে কম। এরপর আল্লাহ বললেন, হাল বাল্লাগতু, আমি কি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি, আমার দায়িত্ব আদায় করলাম? এই প্রশ্ন করেন। সাহাবায়ে কেরাম সবাই একযোগে উত্তর দিয়েছেন, হ্যাঁ, আপনি দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং তাবলীগ করেছেন, এটার সাক্ষী দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।